আবার আসবো। তার আগে আমাদের আজকে স্নান করাতে নিয়ে যাবে সমুদ্রে। সকাল 4:30 বাজে এখন। একটা বিচে যাবো আজকে, সেই আইল্যান্ডে গিয়ে আমাদের ছেড়ে দেবে। বিচ প্রথমে স্নান করে সেখানে নিয়ে যাবে, তারপর ওখানে গিয়ে ছেড়ে দেবে একটা আইল্যান্ডে। তারপর আবার এখানে ফিরে আসবো কালকে। আজকে রাতে স্নান টান করে একটা আইল্যান্ডে নিয়ে গিয়ে তারপরে সেখানে আর একটা হোটেলে নিয়ে যাবে, সেই হোটেলে রাখবো। তারপরে কালকে আবার এখানে ফিরে আসবো, এখানে থাকবো। তারপর রাতে ককটেল পার্টি হবে, পরশুদিন আবার মানে সব চেক আউট। মা চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এর পুরো অন্ধকার একদম, ঘুটঘুটে 4:30টার সময়। আর কি হবে, একটা লাগেজ যেহেতু আবার ফিরে আসতে হবে, তাই আর একটা লাগেজ নিয়ে যাচ্ছি। আর একটা লাগেজ এখানেই থাকবে। আমাদের গাইড ডাকতে এসেছিলো। এই জায়গাটা হচ্ছে আমাদের ব্যালকনি ছিল, অন্ধকারে দেখতে পাচ্ছে না, ওই রকমই সেরকমই। কোনো বাস আসেনি, তাই সবাই এখানে জমা হয়ে আছে। আমরা এখানে কিছু লাগেজ রেখে যাচ্ছি, অনেকেই রাখছে আমাদের সাথে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, এর মধ্যেই আমরা খেতে হবে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব করেছি। কত মাছ এই জায়গাটায়। যেহেতু আজকে ব্রেকফাস্ট করাবে না হোটেলে, রেস্টুরেন্টে, সেহেতু হাতেই সবার প্যাকেজ দিয়ে দেবে। এই যে এই প্যাকেজগুলো হাতেই সবাইকে দিয়ে দিচ্ছে, আমাদেরকেও 3টে দিয়েছে। মাঝে সব উঠে পড়েছে, আমি উঠে পড়েছি। কি ভালো লাগছে একটা। এইখানে আমি ভিডিও করছিলাম, কিন্তু একজন মিলিটারি বা সিআরপিএফ উনি বললেন এখানে ভিডিও করা বারণ, তাই আমি রেখে দিলাম কোনো প্রবলেম হলে পরে সেই জন্য। গত দিনে যেমন ব্রেকফাস্ট দিয়েছিল প্যাকেজিং করা, আজকেও সেই সেম ব্রেকফাস্ট দিয়েছে, যেটা খাওয়ার পর এত পরিমাণ শরীর খারাপ হচ্ছিল কি বলবো। কালা পানি কেন বলে বলো তো? এটা রং কালো বলে নয়, কিন্তু এখানে যে আসতো ঘূর্ণিঝড়ের তোপে পড়তো। কাল সপ্তাহ থেকে কালা পানি এসেছে। কালকে যে বোটে এসেছিলাম সেই বোটের লোকটা আমাদের বললো খুবই সুন্দর, মানে জলটা কত শীতল, দারুণ লাগছিল। অনেকটা প্লেনের মতো, এটা প্লেনের মতো, অনেকটা প্লেনের মতো। এখানে এসে টিভি চলছে, আর টিভিতে কি সিনেমা দেখো, লাপাতা লেডিস। আমার ফেভারিট মুভি লাপাতা লেডিস। 4:45 উঠেছি বাবার জন্য, এত তাদের আমি কোনোদিনও উঠিনি। শুধু আসার দিনকে যেভাবে উঠেছিলাম 1টার সময়, আর এখানে এসেও সেই একইভাবে, মানে 4টার সময় উঠেছি। বৃষ্টি হয়েছে না, সরি, 4:45 সময় উঠেছি, দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। মুখের অবস্থা দেখো, অন্যদিন আমি লিপস্টিক পর্যন্ত তো কিছু করি, আমি শুধু ময়েশ্চারাইজার সানস্ক্রিন লাগিয়ে চলে এসেছি, আমি আর কিছু ইয়ে করিনি। আজকে যে আইল্যান্ডটা নিয়ে যাবে আমাদের, সেটা হচ্ছে হ্যাভেলকে গিয়ে ছেড়ে দেবে। এবার তোমার যদি ইচ্ছা করে ওখানে সার্ফিং করো, ওখানে প্যারাশুট রাইডার আছে না, তারপরে বাইক চড়ে, তোমার ইচ্ছা হলে করো, কিন্তু আমরা কেউ করবো না। আমাদের যাওয়া আর বসে থাকাটাই সার, আর কিছুই না। আর শপিং করবো না, কারণ শপিংটা কালকে করেছি। 100 টাকার আমার বোনের জামা, আর বাকি 150 টাকা ওইগুলোই নিয়েছি। এই যে কফিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই কফিটার দাম 70 টাকা। ক্রুজের মধ্যে এত দামি কফি খাচ্ছি, এটাই অনেক। এর থেকে বেশি আর কিছু কেনার সাহস হলো না। ওই স্টাইল মেরে ওই 1 কাপ কফি কিনে ওটাতেই বারবার খাচ্ছি আর রাখছি, আর ক্যামেরার সামনে পোজ দিচ্ছি। এটাই আমার জন্য মানে মানে কি বলবো, অনেক অনেক বড় ব্যাপার। এটা হলো ক্রুজের ব্যালকনি।
এই বাইরে যাওয়ার অনুমতি কারোর নেই যতক্ষণ ক্রুজ চলছে, তাই জন্য লক করে দিয়েছিল বাইরে। আর আমরা ভেতরে ছিলাম, শুধু যারা স্টাফ ক্রুজের তারাই একমাত্র বাইরে থাকতে পারতো, আমাদের যাওয়ার কারোর অনুমতি ছিল না। সব নামার পালা এবার। ক্রুজ থেকে নেমে আমরা বাসে উঠলাম। এখন এখানে এসে বাস, এবার হোটেলে যাবো তোমার? হ্যাঁ, হোটেলে যাবো এবার, তারপরে সি বিচ স্নান করতে। কি গরম। ওখানে ঢোকার সাথে সাথে একজন এসে আমাদের ওয়েলকাম করলো এই টিপটা দিয়ে, হাতে জুসের গ্লাস দিয়ে। জুসটা 3 ধরনের না 2 ধরনের ছিল, খেতেও ভালো লাগছিল। আমি 2 গ্লাস খেয়ে নিয়েছি সেই জন্য। আর ভীষণ ঠান্ডা। লাইভ করছো? না না না, লাইভ না, এটা ব্লগ। এটা আমি পরে এডিট করবো, কাটছাট করবো, দিয়ে ইউটিউব ফেসবুকে দেবো। কত সুন্দর একটা জায়গা দেখো, পুরোটাই কাঠের। এখানে একটা দোলনা আছে, একটু ভেজা, বৃষ্টি হয়েছিল তাই ভেজা। তো এখানে আমাদের রুম হচ্ছে এগুলো 513 রুম। ওকে, হ্যাঁ, জুতো বাইরে খুলে আপনাকে ওখানে র্যাক দেওয়া হয়েছে, ওখানে র্যাক রাখতে হবে। তাহলে এখানে হবে, এটা রাখি। শু রাখ। এটা একই রকম কিন্তু একটু আলাদা। নেই, এই ব্যালকনি আছে কিন্তু এই বারান্দা, করিডোর, কমন করিডোর টাইপের। ওখানে করিডোরও ছিল, আবার ব্যালকনিও ছিল। উঠে পড়লাম। আর আজকে সুইমিং পুলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি গেলাম না, কারণ সুইমিং পুলের জলটা দেখে কেমন একটা ঘোলা ঘোলা মনে হচ্ছে। আর 400 টাকা করে পোশাক পরতে হবে, দরকার নেই ভাড়া করে পোশাক পরার। আর বাবাকে কখন থেকে বলছি বাবা স্নান করে নিতে, বাবা হচ্ছে না। আর এখানে চলছে খবর আমাদের। আর মা বাইরে। তো এখন আমরা লাঞ্চে যাচ্ছি। দুপুর 1টা থেকে লাঞ্চ, এখন 1টা 1:30 মতো বাজে। লাঞ্চে যাচ্ছি। লাঞ্চ থেকে এখান থেকে যাব বিচে, 3টে নাগাদ যাবো বিচে। মা কই? ঘুমিয়েছিলাম এতক্ষণ, স্নান করে টুলে একটু ঘুমিয়ে শরীরটা ভালো লাগছিল, কারণ খুব শরীরটা খারাপ করছিল, সেই জন্য। তো লাঞ্চে যাই। লাঞ্চে ছিল রাইস আর ডাল ফ্রাই আর চিলি চিকেন মতো আর স্যালাড। হয়ে গেল আমাদের সি বিচে যাওয়া, হয়ে গেল। এই যে এখানে যখন তখন বৃষ্টি আসে, যখন তখন খারাপ। একটা কিছু করলে মানে কোথাও যাবো, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ দেখো এখন বেরোবো, এখন বৃষ্টি। হ্যাঁ, হয়ে গেছে আমাদের বৃষ্টি। এত খারাপ অবস্থা, ভালো লাগছে না। কালকেও এই সময় বৃষ্টি, সারাদিন বিচে বৃষ্টি, আজকেও বিচে যাবো ভাবলাম। হ্যাঁ, কালকে বিচে আটকে গেছিলাম। কি বিচ সেটা জানা ছিল? নর্থ পোল বিচে, নর্থ বিতে 2 ঘন্টা আটকে বসেছিলাম। হোটেলে আস্তে আস্তে 4:30 বেজে গিয়েছিল। তারপরে আজকে আবার মানে বিচের নাম শুনলে যেন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, বিচে অ্যালার্জি। ফাইনালি আমরা বের হয়েছি।
মাথায় চাটা দিয়ে, কারণ বৃষ্টি এখনও থামেনি। কিন্তু বাবা বললো যে বেরোতে হবে, একটুখানি দেখে নিয়ে 5 মিনিট মতো ঘুরপো দিয়ে চলে আসবো। ওখানে অনেক মার্কেটও আছে, ভেবেছিলাম একটু সি বিচে যাবো, ছবি টবি তুলবো, কিন্তু সেটা আর হলো না। প্রচণ্ড বৃষ্টি, তো যাবো কি করে? বাবা, এবার হাঁটো, আস্তে আস্তে দুজনে হাঁটো। অনেক মজা করলাম, কারণ এরপর যদি আসতে আমার পেতাম না। অলরেডি মাইকিং শুরু হয়ে গেছে, পুরো জোয়ার হয়ে গেছে এখন। কারণ যেটুকু আসলাম সেটুকুই অনেকটা আনন্দ হলো, আর বেশিক্ষণ থাকলে পারতাম না। পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে আমার, মাটি ফাটি লাগিয়ে। राधानगर बीच पे पानी में जाने के समय समाप्त। হয়ে গেছে ফাইনালি, ঘোড়া হোটেলে ফিরে এসেছি আমরা। বাবারে বাবারে, এখনও রাতের বেলায়, রাত হয়ে গেছে, এখনও সব স্নান করছে। ওই বলে তো, এই সুইমিং পুলে, ওই দেখো সুইমিং পুলে এখনও সবাই স্নান করছে, অনেকে। জোর করে বাবা নিয়ে গিয়েছিল, নিয়ে যাওয়াটা কাজে লেগেছে কিন্তু, কারণ আমি যাচ্ছিলাম না। গিয়ে ভালোই করলাম, কারণ বৃষ্টিতে ভেজার উপহার শুরু হয়ে গেছে আমার। আমরা এখন যাচ্ছি ডিনারে। 8টা বেজে এখন 15 মিনিট হয়েছে। এখন ডিনারে যাব আমাদের। 8টা থেকে 9:30 অবধি ডিনার, না 7:30 থেকে 9:30 অবধি ডিনার থাকে। তো আমার বাবা সবসময় হুটোপাটা আগে আগে নিয়ে যায় আমাদেরকে। হ্যাঁ, হলো আজকের মতো আমাদের ট্যুরটা। আর ডিনার করে এলাম। কাল সকালবেলায় 8:30টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে ক্রুজে করে। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট।